জাভাস্ক্রিপ্টের এ পর্বে ইনার এইচটিএমএল নিয়ে কাজ করব। ইনার এইচটিএমএল কি, কেন ইউজ করব সেটা প্র্যাকটিক্যালি দেখাবো। আমরা প্র্যাকটিক্যালি চলে যাই কাজে। এখন আমাদের এখানে আমরা একটা পেজ আছে, যে পেজ রান করে আমাদের এরকম আউটপুট আসছে। তো আমরা চাচ্ছি যে মাই নেম ইজ রেজা, রেজার এই লেখাটা আমি চেঞ্জ করে অন্য একটা নাম দেব। তো আমরা সবাই জানি যে জাভাস্ক্রিপ্টের যে এইচটিএমএল ডম নিয়ে কাজ করে, ডকুমেন্ট অবজেক্ট মডেল, এগুলো ডাইনামিক্যালি চেঞ্জ করার জন্যই কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টটা ইউজ করি। তো কীভাবে এই নামটা চেঞ্জ করব? এই নামটা আছে আমার এইচটিএমএল এই ডিপির আন্ডারে, যার আইডি মাই নেম। তো মাই নেমের মধ্যে যে ভ্যালুটা আছে এখানে কন্টেন্টের মধ্যে, সেই কন্টেন্টটা আমাদের মাই নেম ইজ রেজা। এখন আমরা যদি এটাকে, আমরা অলরেডি আমাদের জাভাস্ক্রিপ্টের যে ফাংশন সেটা তো এখানে লেখাই আছে। আমরা মাই নেম, এই মাই নেমটা আমরা কি করব ইনার এইচটিএমএল এর মধ্যে। সে এক্সাম্পল আমরা একটা, এটা আগের কোডগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিই। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি মাই নেম, মাই নেম মানে এই আইডি ডট ইনার এইচটিএমএল, ইনার এইচটিএমএল সমান আমরা কি করব, এটার মধ্যে আমরা লিখব মাই নেম ইজ ফুয়াদ। ফাইন, মাই নেম ইজ ফুয়াদ। এখন আমি সেমিকোলন দিয়ে এটাকে আমরা প্লাস চিহ্নের নিচে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমরা শুরু করি। আচ্ছা, এখন আমাদের রান করলে, এটা ক্লিক করলে দেখেন মাই নেম ইজ ফুয়াদ, অর্থাৎ লেখাটা চেঞ্জ হয়ে গেছে। এই আইডির যে মধ্যে যে কন্টেন্ট ছিল সেটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে মাই নেম ইজ ফুয়াদ আসছে। এখন আমি চাচ্ছি যে আমার আগের কন্টেন্টটাও থাকবে এবং সাথে অন্য একটা টেক্সট বা কন্টেন্ট যোগ করব। সেক্ষেত্রে কিভাবে করব সেটা আমরা একটু দেখি। তো এটা অনেকভাবেই করা যেতে পারে। সে এক্সাম্পল আমি এটাকে একটু কপি করে এখানে পেস্ট করি। এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে কিন্তু রাখতে পারি। হ্যাঁ, লেট সে প্রিভিয়াস ভ্যালু শোনা। এখন এই ইনার এইচটিএমএল অর্থ হচ্ছে যেটা আছে সেটা এটার মধ্যে রাখবে। ধরে ইনার এইচটিএমএলটা অলরেডি যেটা এক্সিস্ট আছে সেটা আমার একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেবে। তারপর এই ভেরিয়েবলটা আমরা কি করব, ডট ইনার এইচটিএমএল এর সাথে এখানে এটাকে অ্যাসাইন করলাম, করে এখানে প্লাস চিহ্ন, প্লাস মানে এটা কনকেট করা, কনকেট মানে যোগ করা করলে এখন যদি আমি রেজাল্টে যাই তখন কি হবে, সো নেম, তখন মাই নেম ইজ রেজা, মাই নেম ইজ ফুয়াদ। তার মানে আগেরটাও রয়ে যাচ্ছে এবং সাথে অন্য একটা কন্টেন্ট অ্যাড হচ্ছে। একই প্রোগ্রাম কিন্তু আমি দুইভাবে করছি। এটাকে যদি আমি আরও শর্ট আকারে লিখি সেটা এইভাবে করা যেতে পারে যে আমরা এটা কিছুর প্রয়োজন নাই, এটা আমরা প্রথম যে লাইনটা এটা ডিলিট করলাম, করে এটাকে আমরা জাস্ট এখানে একটা, যদি আমরা অর্থাৎ কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার না করলাম, করে এখানে যদি আমরা একটা প্লাস চিহ্ন দিই, সিস্টেম জাভাস্ক্রিপ্ট বুঝে নেবে, সে আগে যে কন্টেন্টটা আছে ওটাও রাখবে, সাথে নতুনটা যোগ করবে। এখানে আমি দিই মাই নেম, মাই নিক নেম ইজ ফুয়াদ, সেভ, রান। এখন যদি আমি শো দিই তাহলে এলিমেন্ট ইনার এইচটিএমএল প্লাস, ফাইন, সেভ, রান, শো। এখন দেখেন সে কিন্তু বুঝে নিচ্ছে মাই নেম ইজ রেজা, মাই নিক নেম ইজ ফুয়াদ, অর্থাৎ সে ইনার এইচটিএমএল এর সাথে প্লাস এই সিনট্যাক্সটা লেখছে, প্লাস কনকেট করে সে নতুন একটা অ্যাড করছে। তার মানে তিনটা এক্সাম্পল দিলাম, তিনটা এক্সাম্পলের রেজাল্ট কিন্তু একই, বাট এটা কিন্তু আমার শর্ট করে প্রোগ্রামিং লেখার জন্য কিন্তু এটা জাভাস্ক্রিপ্ট এটা প্রোভাইড করছে। তো আশা করি বুঝতে পারছেন যে ইনার এইচটিএমএলটা কী। অর্থাৎ আমি কন্টেন্টের ভ্যালু ধরবো, কন্টেন্টের ভ্যালু আমি চেঞ্জ করব, আমি অনেক কাজ করতে পারি। এই আইডি যে কোনো ভ্যালু আমি চেঞ্জ করতে পারি। এখন আমি যদি এটাকে চাচ্ছি যে একটু
ভালো করে সুন্দর করে এখানে লিখি, বুঝতে সুবিধা হবে। এটা এখানে প্লাস চিহ্ন না দিয়ে আবার অন্যভাবেও কিন্তু করা যায়। এই আগেরটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু লজিক। আমি কি করব, আগের ইনার HTML রাখবো, প্লাস চিহ্ন দেব, প্লাস আর একটা টেক্সটটা একটা এর সাথে অ্যাড করব। এখন যদি রান করি সেম রেজাল্ট আসবে, সেম রেজাল্ট আসছে। আশা করি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।